ওয়েলকাম টু নীলদিঘি। আজকে অথেলো থেকে সেকেন্ড প্যারা থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। অথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার। অথেলো অনেক ভ্রমণ করেছিল, গ্রেট মানে অনেক। অ্যান্ড ডেস্টিমোনা ওয়াজ অল দ্য মোর কিন, কিন মানে আগ্রহী ছিল, টু লিসন শুনতে। ডেস্টিমোনা আগ্রহের সঙ্গে শুনত। টু দ্য স্টোরিজ গল্প, অফ অ্যাডভেঞ্চার দুঃসাহসিকের গল্প, দ্যাট অথেলো রিকালেক্টেড যেটা অথেলো সংগ্রহ করেছিল, ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস তার অভিজ্ঞতা, ইন দ্য ব্যাটেল যুদ্ধক্ষেত্রে, সিজ অবরোধ, অ্যান্ড এনকাউন্টার্স সংঘর্ষ, দ্য পেরিলস বিপদ। এই যে পেরিলের পর হি আছে না, হিয়ের আগে হুইচ উজ্জ্ব আছে এখানে, যেটা বিপদ, যেটা হি হ্যাড বিন এক্সপোজড টু, যেটা সে মানে যে বিপদে সে সম্মুখীন হয়েছিল। হেয়ার ব্রেথ মানে সামান্যের জন্য, এসকেপস মানে বেঁচে যাওয়া, ওর জন্য সে বেঁচে গেছিল। অ্যান্ড হোয়েন হি এন্টার্ড এ বিচ যখন সে পরীক্ষার মধ্যে প্রবেশ করেছিল, অর মার্চড আউট অগ্রসর হয়েছিল, টু দ্য মাউথ অফ এ ক্যাননের মুখে, কামানের মুখে। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড মানে বন্দি করা, সে বন্দি করেনি, বন্দি হয়েছিল, এখানে প্যাসিভ ভয়েস আছে, তাকে বন্দি করা হয়েছিল, বাই দ্য ইনসোলেন্ট এনিমি অদত্ত শত্রুর দ্বারা। অ্যান্ড সোল্ড বিক্রি হয়ে গেছিল, অ্যাজ এ স্লেভ দাস হিসাবে। হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্যাট স্টেট, ডিমিন্ড মানে আত্মমর্যাদা, কিভাবে সে আত্মমর্যাদা হারিয়েছিল, ইন দ্যাট স্টেট এই অবস্থায়, স্টেট মানে অবস্থা। অ্যান্ড এসকেপড পালিয়ে এসেছিল, কিভাবে সে আত্মমর্যাদা হারিয়েছিল এবং পালিয়ে এসেছিল। ডেস্টিমোনা লিসেন্ড, ডেস্টিমোনা শুনত, উইথ র্যাপ্ট অ্যাটেনশন গভীর মনোযোগ দিয়ে, র্যাপ্ট মানে গভীর, অ্যাটেনশন মনোযোগ, অফ অল দিজ অ্যাকাউন্টস এইসব বিবরণগুলো, অ্যাকাউন্টস মানে বিবরণ। অ্যাডেড আরও বলল, টু দ্য ন্যারেশন বর্ণনা, অফ দ্য স্ট্রেঞ্জ থিংস অদ্ভুত জিনিস বর্ণনা করেছিল, হুইচ এখানেও হুইচ উজ্জ্ব আছে, যেটা মানে যেগুলি অথলো হ্যাড সিন যেগুলো দেখেছিল, ইন ফরেন কান্ট্রিজ বিদেশে, দ্য ভাস্ট উইল্ডারনেস বিস্তীর্ণ উষার প্রান্ত, অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস রূপকথার মতো গিরিগুহা, দ্য কুয়ারিজ গিরিখাত, দ্য রক্স পর্বত, অ্যান্ড লফটি মাউন্টেন্স, লফটি মানে বিশাল বিশাল পর্বত, দ্যাট যেটা টাস্ট দ্য ক্লাউডস যেটা মেঘকে স্পর্শ করেছিল, দ্য স্যাভেজ মানে আদিম, নেশানস জাতি আদিম জাতি, দ্য ক্যানিবালস মানে নরখাদক, হু আর ম্যান ইটার্স যারা মানুষ খায় নরখাদক, অ্যান্ড দ্য অ্যান্থ্রোপোফাগি ইন আফ্রিকার নরমাংসভোজী, হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, বিনিথ মানে নিচে, দেয়ার শোল্ডার্স তাদের ঘাড়ে, তাদের মাথাগুলো ঘাড়ের নিচে। দিজ স্টোরিজ এই সব গল্পগুলো এন্টাইস্ট প্রলুব্ধ করত ডেস্টিমোনাকে সো মাচ খুবই, দ্যাট যে ইভেন এমনকি ইফ সি ওয়াজ কল্ড যদি তাকে ডাকা হতো, ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স মানে কাজ, হাউস হোল্ড অ্যাফেয়ার্স বাড়ির কাজ, যে কোনো বাড়ির কাজের জন্য যদি তাকে ডাকা হতো, সি উড ফিনিশ অফ সে শেষ করতো মানে সম্পন্ন করতো, দ্য ওয়ার্ক কাজ, উইথ অল হেস্ট মানে দ্রুত তাড়াতাড়ি শেষ করতো। অ্যান্ড রিটার্ন টু অথেলোর কাছে ফিরে আসতো, উইথ গ্রিডি ইয়ার লোভী কানে, টু ডিভোর হিজ ডিসকোর্স মানে আলোচনা, তার আলোচনা শুনতে। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ তার গল্পের শেষে, ডেস্টিমোনা উড অলওয়েজ সাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, ডেস্টিমোনা সবসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। অ্যান্ড দেন থ্যাংক হিম তারপর ধন্যবাদ জানাতো। অ্যান্ড উইস্ট বলতো, উইস্ট মানে চাওয়াতো, এখানে বলতো, দ্যাট যে ইফ হি হ্যাড এ ফ্রেন্ড যদি তার বন্ধু থাকতো, তার বলতে কার, হি বলতে এখানে অথেলোর কোনো বন্ধু থাকতো, হু লাভড হার যদি তাকে ভালোবাসে, হি হ্যাড অনলি টু টিচ হিম সে
তাকে কেবলমাত্র শেখালেই হবে। কি শেখাবে? হাউ টু টেল হিজ স্টোরি, হাউ টু টেল হিজ স্টোরি, কীভাবে গল্প বলতে হবে এইসব শেখালে হবে। অ্যান্ড দ্যাট উড উ হার, যেটা তার মন জয় করবে। আপন দিস হিন্ট, এই সংকেতেই, হিন্ট মানে সংকেত, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি অ্যান্ড ব্লাশেস। ফ্র্যাঙ্কনেস মানে সরলতা, মডেস্টি নম্রতা, ব্লাশেস লজ্জায় লাল হওয়া। নম্র ও সলজ্জভাবে আর বলা যায় না। হুইচ অথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা অথেলো না বুঝে পারল না। এই যে বাট মানে কি? বাট মানে ছাড়া। যদি এখানে হেল্প ব্যবহার করো, বাটের পরিবর্তে হেল্প, তাহলে হেল্প হবে, আর হেল্পের পর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এটা মানে না বুঝে পারল না। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, এবং সে আরও খোলাখুলি তার ভালোবাসার কথা বলল। এটা অ্যান্ড হবে, ইনস আছে অ্যান্ড, এবং দাস গেন্ড, এভাবে লাভ করলো, কনসেন্ট সম্মতি, এইভাবে সম্মতি লাভ করলো, অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জিয়াস লেডি ডেস্টিমোনা, উদার এবং সুন্দরী মহিলা ডেস্টিমোনা, টু ম্যারি হিম, বিবাহ করতে বা বিয়ের জন্য। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমি থার্ড প্যারা আমি আলোচনা করব। আজ অন্যায় এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।